বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমত অবস্থায় যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে বেগম খালেদা জিয়াকে। এবং বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতারের পক্ষ থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির জন্য বাংলাদেশে এসে পৌঁছতে বিলম্ব হতে পারে এমন তথ্যই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। দর্শক, কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সেখান থেকেই আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যেমনটি জানেন, বেগম খালেদা জিয়াকে যেই বিমানটি বহন করবে কাতার থেকে আগত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, যে কারণে বিমানটি বাংলাদেশে এসে পৌঁছতে অনেকটা বিলম্ব হতে পারে। এবং কখন নাগাদ বাংলাদেশে এসে পৌঁছবে সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র থেকে যেমনটি জানা গেছে, বিমানটি বাংলাদেশে এসে পৌঁছতে সন্ধ্যা গড়াতে পারে এমন তথ্যই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। তবে গতকাল রাত 8টার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি জানিয়েছেন গণমাধ্যমকে, কারিগরি ত্রুটির জন্য কাতারের বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি বাংলাদেশে এসে পৌঁছতে বিলম্ব হবে। তবে আমরা এখনো পর্যন্ত যে তথ্যটি জানতে পেরেছি সেটি অনুযায়ী এখনো পর্যন্ত কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করেনি। যেহেতু এখনো পর্যন্ত কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেনি, ঢাকার উদ্দেশ্যে রওনা করেনি, সেহেতু আমরা বলতে পারি যে যদি এখনও সেই অ্যাম্বুলেন্সটি কাতার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে, সেক্ষেত্রেও 6 ঘন্টা সময় লাগবে। কারণ আমরা যতটুকু জানি, কাতার থেকে বাংলাদেশের যে দূরত্ব, সেই দূরত্ব অনুযায়ী যদি কোনো বিমান ট্রানজিট না নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে, সেক্ষেত্রে 6 ঘন্টা সময় লেগে যায়। যেহেতু বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় সরাসরি আসবে, সেহেতু 6 ঘন্টা সময় লাগবে। এখন ঘড়িতে সময়, সেই সময় অনুযায়ী যদি এখনও রওনা দেয়, সেক্ষেত্রে দুপুরের বেশি সময় গড়িয়ে যাবে। এবং যদি আরও কিছুক্ষণ পরে সেই বিশেষ অ্যাম্বুলেন্সটি রওনা করে, সেহেতু সন্ধ্যা গড়াতে পারে এমন তথ্যই কিন্তু এখনও পর্যন্ত পাওয়া গেছে। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সংযুক্ত করেছি। এবং ইতিমধ্যে আপনারা যেমনটি জানেন, বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য উদ্দেশ্যে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 এই ড্রিম লাইনার এবং ফ্লাইট নাম্বার BG302-তে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। এবং তিনি এখনো পর্যন্ত, আমরা যেই সংবাদটি পেয়েছি, 10টা 35 নাগাদ ঢাকায় এসে পৌঁছবে সেই বিমানটি, ফ্লাইট BG302 যে ফ্লাইটটি, সেটি ঢাকায় এসে পৌঁছবে। সময় দেখাচ্ছে 10টা 35 নাগাদ, এমন তথ্যই কিন্তু আমরা সর্বশেষ পেয়েছি। এবং জুবাইদা রহমান ঢাকায় এসে অবতরণ করবেন। ঢাকা থেকে বিমানবন্দর থেকে এবারকের হাসপাতালে যাবেন এবং সেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজ খবর নেবেন এবং সেখানেই তিনি অবস্থান করবেন এমন তথ্যই কিন্তু সর্বশেষ আমাদের হাতে এসেছে। পরবর্তীতে যে বিষয়টি, কাতার থেকে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে আসার কথা ছিল, সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এখনো পর্যন্ত কাতার থেকে উড্ডয়ন করেনি। সেক্ষেত্রে বলা যেতেই পারে দুপুর গড়িয়ে বিকেল এবং সন্ধ্যা গড়াতে পারে বেগম খালেদা জিয়াকে যে বিমান বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বহন করবে সেটি ঢাকায় এসে পৌঁছাতে। সুতরাং আমরা বলতেই পারি সন্ধ্যার পরে হয়তোবা বেগম খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। এবং আমরা সকাল থেকে অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিআইপি গেটের সামনে থেকে, যেই গেটটি দিয়েই ডাক্তার জুবাইদা রহমান বের হবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি, গতকাল সন্ধ্যা 6টায় লন্ডনের স্থানীয় সময় বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 এই ড্রিম লাইনারে করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ফ্লাইট নাম্বার BG302, সেই ফ্লাইটটি এখনো পর্যন্ত অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়েছে এবং ঢাকায় এসে পৌঁছতে 10টা 35 নাগাদ সময় হয়ে যাবে, সেই তথ্যই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সর্বশেষ আমরা যে তথ্যটি পেয়েছি বিএনপির পক্ষ থেকে, যেমনটি গতকাল রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন,
বেগম খালেদা জিয়াকে যেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বহন করবে সেই বিমানটির টেকনিক্যাল ত্রুটি দেখা দিয়েছে, যে কারণে ঢাকায় এসে পৌঁছতে সেটি বিলম্ব হবে। এবং কিছুক্ষণ আগেও বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে যেমনটি জানা গেছে, সেই বিমানটি ঢাকায় এসে পৌঁছতে সন্ধ্যা গড়াতে পারে এমন তথ্যই কিন্তু সর্বশেষ পাওয়া গেছে। এবং সর্বশেষ বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি সম্পর্কে যেমনটি জানা গেছে, তার অবস্থা স্থিতিশীল রয়েছে, আর খারাপের দিকে যায়নি। তবে আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে। এবং আপনারা যেমনটি জানেন, গত পরশু দুপুর নাগাদ যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসে পৌঁছেছে এবং সেই দলের মধ্য থেকে আমরা যেমনটি দেখেছি যে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল তিনি এবং তার সহযোগী একজন ঢাকায় এসে পৌঁছেছেন এবং তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির যে নেতা কর্মীরা তারা কিন্তু আসছেন এবং তাদের যে গাড়িবহর সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ডক্টর জুবাইদা রহমানকে রিসিভ করতে ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির নেতা কর্মীরা এসে পৌঁছচ্ছেন, সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তের চিত্র। স্যার, আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি এয়ার অ্যাম্বুলেন্সটি টেকনিক্যাল ত্রুটি হয়েছে এবং সেটি অ্যাম্বুলেন্সের খবর আমরা জানি না, তবে ডাক্তার জুবাইদা রহমান নামবেন, ডিলে হয়েছে, 1 ঘন্টা ডিলে হয়েছে, জানা যায়। আচ্ছা, এই গাড়িতে করে কি নেওয়া হবে? এই গাড়িতে করে ডাক্তার জুবাইদা রহমান যাচ্ছে, তার জন্য মূলত এই গাড়ি নিয়ে আসা হয়েছে এখানে। তাহলে আমরা বলতে পারি যে 11টা নাগাদ তিনি ঢাকায় এসে পৌঁছবেন। আরেকবার একটু বলবেন কিনা সার্বিকভাবে শেষ পরিস্থিতি কি আছে আমাদের কাছে? ফয়সাল ভাই কানেক্ট করেন, নামবে 1 ঘন্টা পরে আর কি। নির্ধারিত সময় অনুযায়ী 9:30 ছিল, এখন তাহলে কয়টা হবে? আপনার 10:30 পৌনে 11টা হবে। 10:30 15 থ্যাংক ইউ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, জুবাইদা রহমানকে যে গাড়িটি দিয়ে নিয়ে যাওয়া হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে ডাক্তার জুবাইদা রহমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেই গাড়ি দিয়ে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেই গাড়িবহর ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে, সেটি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এবং যেমনটি জানানো হয়েছে যে প্রতিনিধি দল ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে, তারা যেমনটি বলছেন যে ফ্লাইটটি করে বাংলাদেশে আসছেন ডাক্তার জুবাইদা রহমান, সেই ফ্লাইটটি 1 ঘন্টা ডিলে হয়েছে, যে কারণে নির্ধারিত যে সময় ছিল 9:30 সেটি 10:30 অথবা 11টা নাগাদে সে ঢাকায় পৌঁছবেন এমন তথ্যই কিন্তু প্রতিনিধি দলের পক্ষ থেকে পাওয়া গেছে। এবং আপনারা যেমনটি দেখেছেন, ডাক্তার জুবাইদা রহমান ঢাকায় এসে অবতরণ করার পর যেই গাড়িতে করে এবার কেয়ার হাসপাতাল নিয়ে যাওয়া হবে সেই গাড়িটি আপনারা দেখেছেন। এবং বিএনপির একটি প্রতিনিধি দল ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে, সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং প্রতিনিধি দলের একজন সদস্য যেমনটি জানিয়েছেন যে ফ্লাইটে করে ডাক্তার জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেই ফ্লাইটটি 1 ঘন্টা ডিলে হয়েছে, সেই কারণে নির্ধারিত যে সময় ছিল 9:45 এবং আমরা ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে যেটি দেখতে পাচ্ছিলাম যে 10:35 মিনিট সেটি ডিলে হয়ে 11টা অথবা 11:30 নাগাদ ঢাকায় এসে পৌঁছবে এমন তথ্যই পাওয়া গেছে। এবং আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগেই ডাক্তার জুবাইদা রহমানকে গ্রহণ করতে এবার কেয়ারে নিয়ে যাওয়ার জন্য যে গাড়িবহর সেটি বিমানবন্দরে এসে পৌঁছেছে, সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান এবং আপনাদেরকে জানাচ্ছি সর্বশেষ তথ্য। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কাতার থেকে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে এবং বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাবে, সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে বিলম্ব হবে, কারণ সেখানে টেকনিক্যাল ত্রুটি দেখা দিয়েছে, যে কারণে বিমানটি এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছতে
কিছুটা বিলম্ব হবে এমন তথ্যই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিএনপির বিশ্বস্ত সূত্র থেকে যেমনটি জানানো হয়েছে সন্ধ্যা গড়াতে পারে বিশেষ সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছতে। এবং জুবাইদুর রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন গতকাল সন্ধ্যা 6টায় লন্ডনের স্থানীয় সময় এবং আজ সকাল 9:45 নাগাদ ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল তার, তবে 1 ঘন্টা ডিলে হওয়ার কারণে ফ্লাইটটি এসে ঢাকায় অবতরণ করবে 10:30 থেকে 11টা নাগাদ। এমন তথ্যই কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিএনপির প্রতিনিধি দলের কাছ থেকে এবং কিছুক্ষণ আগে ডক্টর জুবাইদুর রহমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেই গাড়িতে করে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেই গাড়ি বহর আপনারা দেখেছেন এবং যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সেই গাড়িটি আপনাদের দেখিয়েছি। সর্বশেষ তথ্য বলা চলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা ছিল সেটি ঢাকায় এসে পৌঁছতে বিলম্ব হবে এবং সেটি সন্ধ্যা গড়াতে পারে বলে জানানো হয়েছে এবং বিএনপির বিশ্বস্ত সূত্র আমাদেরকে বা গণমাধ্যম কর্মীদেরকে এই তথ্য জানিয়েছে। এবং সর্বশেষ জুবাইদুর রহমান যে ফ্লাইটে করে ঢাকায় আসছেন বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 এই ড্রিম লাইনার ফ্লাইট নাম্বার BG302 সেই ফ্লাইটটি 1 ঘন্টা ডিলে হওয়ার কারণে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর এসে ঢাকায় অবতরণ করবেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হাসপাতালে, যেখানে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং পরবর্তীতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছলে সেই বিমানে করেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এমন তথ্যই ছিল আমাদের হাতে সর্বশেষ। পরবর্তীতে আবারও সর্বশেষ খবর নিয়ে হাজির হব কালের কণ্ঠের পর্দায়। সবার আগে সর্বশেষ তথ্য জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।